হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক জীবন শুরু হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর থেকেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কষ্টে দিন কাটাতে হয়। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। তো একদিন উম্মে আইমান নামক এক জৈনিক মহিলা কোনো একটি দরকারে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে আসলেন। উম্মে আইমান তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দরজায় দাঁড়িয়ে ভাবছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকবেন কিনা। অবশেষে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই আসছে না। এরপর উম্মে আইমান আবারও ডাক দিলেন, কিন্তু ভেতর থেকে কোনোই সাড়া শব্দ আসছে না। উম্মে আইমান তখন লক্ষ্য করলেন যে ঘরের ভেতর থেকে জাতা ঘুরানোর একটি শব্দ তার কানে ভেসে আসছে। এরূপ শব্দ পেয়ে উম্মে আইমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালেন। ভেতরের দিকে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি অনেক বিস্মিত হয়ে গেলেন। তিনি তখন দেখতে পেলেন যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে ঘুমাচ্ছে আর জাতাটা নিজে নিজেই ঘুরছে, এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জৈনিক মহিলা দোলনার মধ্যে দুল খাওয়াচ্ছে। আরেকজন সুন্দরী জৈনিক মহিলা ঘরের চৌকির উপরে বসে তাসবিহ পাঠ করছে। এই দৃশ্য দেখে উম্মে আইমান আর দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। তিনি তখন ছুটে চললেন বিশ্বনবীর দরবারে। উম্মে আইমান নবীজির দরবারে এসে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলাম একটি দরকারে, কিন্তু গিয়ে আমি ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যাই। তারপর উম্মে আইমান যা যা দেখেছে তার সবকিছুই নবীজির কাছে বর্ণনা করলেন। বিশ্বনবী তখন এইসব কথা শুনে উম্মে আইমানকে বললেন, হে উম্মে আইমান, শোনো তাহলে, আমার মেয়ে ফাতেমা জাতাতে আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তখনও তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা বাকি ছিল। এমন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেয় তাসবিহ পাঠ করার জন্য। যে তাসবিহগুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি ছিল, আরেকজন মহিলাকে পাঠিয়ে দেয় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দোল খাওয়ানোর জন্য, যাতে করে তার ঘুম ভেঙে না যায়। উম্মে আইমান, তুমি যে দুইজন রূপবতী মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নন, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো দুইজন ফেরেশতা। বিশ্বনবীর মুখে এই সব কথা শুনে উম্মে আইমান সহ উপস্থিত সকলেই হতবাক হয়ে গেলেন। এরপর উম্মে আইমান বিশ্বনবীকে সালাম জানিয়ে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। এরপর একদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন। নবীজি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে তার ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে তাকে ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কেউ সালামের উত্তর দিচ্ছে না। নবীজি তখন আবারও ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। এভাবেই তিনবারের মাথায় নবীজি আবারও সালাম দিয়ে ডাকলেন। এরপর ভেতর থেকে আওয়াজ ভেসে আসছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি কিভাবে দরজা খুলব? আমার পরনে রয়েছে একটি ছোট্ট কাপড়। সেই কাপড়টি পায়ের দিকে ঘুরলে মাথার দিকে খালি হয়ে যায়, মাথার দিকে ঘুরলে আবার পায়ের দিকে খালি হয়ে যায়। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মাথার পাগড়ি খুলে দিলেন আর বললেন, মা ফাতেমা, তুমি এই পাগড়িটি পরিধান করো। এরপরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছে। বিশ্বনবী তখন তাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কান্না করছো? তুমি কি আমাদের গরিব অবস্থা দেখে কান্না করছো? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আব্বাজান, আমি আমার গরিব অবস্থা দেখে কান্না করছি না। আব্বাজান, আজকে 3 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে 2 ভাই ঘরের পাশে কান্না করছে। তখন বিশ্বনবী বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো। মা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। মাগো, আমি রাসূল নিজেও আজকে 3 দিন যাবৎ উপবাস আছি, অথচ আমি মহান আল্লাহর কাছে তোমার চেয়েও অধিক প্রিয়। আমি আল্লাহর কাছে কিছু চাইলেই মুহূর্তের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছুই দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আর আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। তাই দুনিয়ার সুখ শান্তির পিছিয়ে না ছুটে আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তির পেছে ছুটতে হবে। হে মা ফাতেমা, তুমি যে এই কষ্ট করছো এবং আল্লাহকে খুশি করে চলছো, এর জন্য হাসরের ময়দানে যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার নিয়ে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমি যদি সমস্ত বেহেশতবাসী মহিলাদের সর্দারনি হই, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং রাবিয়া বস্রির কি হবে? উত্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, বিবি আসিয়া, বিবি মরিয়ম এবং রাবিয়া বস্রিরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় বান্দী ছিলেন। তাদের যুগে যে সকল মহিলারা ছিলেন তারা হবে সেই সকল মহিলাদের সর্দারনি। কিন্তু তুমি হবে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মহিলা দুনিয়াতে এসেছে এবং বাকি জীবনে যত মহিলারা দুনিয়াতে আসবে, তাদের সবচাইতেই প্রিয় বান্দী হলে আল্লাহর কাছে তুমি। তাই তো সেই পুরস্কার হিসেবে কাল হাসরের ময়দানে তুমি হবে আল্লাহ তাআলার কাছে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি। আল্লাহর প্রিয় হাবিবের মুখ থেকে এই সব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবৎ কিছু না খেতে পেরে অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরের মধ্যেই ছিলেন। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আলী, আমার আব্বাজান আমাদের বিয়ের মধ্যে যেই কাপড়টা দিয়েছিল, তুমি যাও সেই কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাপড়টি নিতে অসম্মতি জানালেন, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি নিতে বাধ্য হলো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড়টি নিয়ে বাজারে আসলেন, তখন অনেক ক্রেতারাই এই কাপড়টিকে দেখলেন, কিন্তু কোনো ক্রেতা এই কাপড়টি কেনার আগ্রহ প্রকাশ করলেন না। এমন অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, বিধায় কোনো ক্রেতা এই কাপড়টি কেনার আগ্রহ প্রকাশ করছে না। এইদিকে নবীর মেয়ে ফাতেমা 3 দিন যাবৎ কিছু না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই কাপড়টিকে বিক্রি করার ব্যবস্থা করে দিন। এর কিছুক্ষণ পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন ক্রেতা তার কাছে এসে বললেন, ভাই, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হ্যাঁ, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন ক্রেতাটি বললেন, তুমি কত টাকা হলে এই কাপড়টি বিক্রি করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি নিজে থেকে কোনো দাম বলতে চাই না, আপনি বলেন কত টাকা হলে আপনি এই কাপড়টি কিনতে চান। তখন সেই ক্রেতা বললেন, আমি 6 দিরহাম দিয়ে তোমার কাপড়টি কিনতে ইচ্ছুক। অন্তঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমি 6 দিরহামে আপনার কাছে কাপড়টি বিক্রি করতে চাই। আপনি চাইলে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা 6 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে কাপড়টি কিনে নিলেন। কাপড় বিক্রি শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা করলেন কিছু বাজার সদাই করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের দিকে যাচ্ছিলেন, ঠিক এমন সময় আল্লাহর এক ফেরেশতা ফকির সেজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে এসে দাঁড়ালো এবং বললেন, হে আল্লাহর বান্দা, আমি আজকে কয়েকদিন যাবৎ কিছু না খেয়ে আছি। ক্ষুধার যন্ত্রণায় আমার পেট পুড়ে যাচ্ছে। যদি তোমার কাছে কোনো অর্থকড়ি থাকে তাহলে আমাকে দাও, আমি সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে খাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আজকে 3 দিন যাবৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাকে তার শখের কাপড়টা দিয়েছেন যেন আমি কাপড় বিক্রি করে কিছু খাবার নিয়ে যাই। কিন্তু এই ফকির এখন আমার কাছে সাহায্য চাচ্ছে, আমি এখন কি করব? ভাবতে ভাবতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে তার কাছে থাকা 6 দিরহাম ওই ফকিরকে আল্লাহর রাস্তে দান করে দিলেন। এরপর খালি হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে একজন মানুষ একটি লাল ঘোড়া নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে এসে দাঁড়ালেন এবং ওই ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি কি এই ঘোড়াটা আমার কাছ থেকে ক্রয় করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার কাছে তো কোনো অর্থ নেই, কিভাবে আমি এই ঘোড়াটা ক্রয় করব? তখন ওই ব্যক্তিটি বললেন, তোমার কাছে অর্থ নেই তাতে কি হয়েছে? তুমি যদি চাও তাহলে আমি বাকিতেই তোমাকে এই ঘোড়াটা বিক্রি করতে পারি। তুমি ব্যবসা করে আবার আমার লাভের টাকা আমাকে বুঝিয়ে দিয়ে যাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি যদি বাকিতে আমার কাছে ঘোড়াটা বিক্রি করতে চান তাহলে আমি ঘোড়াটা নিতে পারি। অন্তঃপর ওই ব্যক্তি 100 দিরহাম মূল্য ধার্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকিতেই সেই ঘোড়াটা বিক্রি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাকিতে 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি নিয়ে বাজারের দিকে চললেন। বাজারে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি নিয়ে আসলেন তখন অনেক ক্রেতারাই ঘোড়াটিকে দেখছিল। এর মধ্যে একটি ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি ঘোড়াটি কত টাকা হলে বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই, আমি নিজ থেকে কোনো দাম বলতে চাই না, আপনি বলুন ঘোড়াটি কত টাকা হলে কিনতে পারবেন? তখন ওই লোকটি বলল, আমি 160 দিরহাম দিয়ে তোমার ঘোড়াটি ক্রয় করতে চাই, যদি তুমি বিক্রি করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করলেন, আমি তো বাকিতে 100 দিরহাম দিয়ে ঘোড়াটা কিনলাম, এখন যদি 160 দিরহামে ঘোড়াটি বিক্রি করি তাহলে তো আমার আরো 60 দিরহাম লাভ হবে। অন্তঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে 160 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি বিক্রি করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে 6 দিরহাম সাহায্য করার ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সুবহান আল্লাহ।
এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে বাকিতে 100 দিরহাম দিয়ে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে তার 100 দিরহাম বুঝিয়ে দিলেন এবং বাজারের দিকে রওনা করলেন বাকি 60 দিরহাম নিয়ে বাজার সদাই করার জন্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে 60 দিরহাম দিয়ে অনেকগুলো বাজার নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। অন্তঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো বাজার নিয়ে আসছেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন, ও আলী, আপনাকে তো আমি একটি পুরাতন কাপড় দিয়েছিলাম, তার মূল্য তো এত টাকা হবে না, তাহলে আপনি এত টাকার বাজার কিভাবে আনলেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও ফাতেমা, আগে ঘরের মধ্যে যাই, এরপর তোমাকে সব কিছু খুলে বলবো। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি এক্ষুনি আপনার কাছ থেকে শুনতে চাই এত টাকার বাজার আপনি কোথায় পেলেন, তারপর ঘরের মধ্যে যাবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী আলী কোনো অবৈধ পথে রোজগার করবে না। তারপরেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুতেই বুঝতে চাইছিল না। তো তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে ডেকে আনলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও ফাতেমা, তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী আলীকে একটি কাপড় দিয়েছিলে বাজারে বিক্রি করে তা দিয়ে বাজার সদাই করে আনার জন্য। আলী যখন কাপড়টি বিক্রি করে বাজার নিয়ে আসলো তখন তুমি তাকে ভুল বুঝেছিলে, সে এত বাজার কিভাবে নিয়ে আসলো, এই জন্য তুমি তার সাথে তর্কে জড়িয়েছিলে। হে ফাতেমা, শুনো, তোমার স্বামী আলী সেদিন যে উপায়ে ব্যবসা করে তোমার জন্য বাজার সদাই নিয়ে এসেছিল সে ব্যবসাটির সম্পূর্ণ উপায়টি ছিল হালাল এবং বৈধ। হে ফাতেমা, তোমার দেয়া কাপড়টি নিয়ে আলী যখন বাজারে গিয়েছিল তখন কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতাই পাচ্ছিল না। অন্তঃপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন হজরত আলীর সেই কাপড়টি ক্রয় করার জন্য। অন্তঃপর মিকাইল আলাইহিস সালাম 6 দিরহাম দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি কিনে নেয়। এরপর আলী যখন বাজারে যাচ্ছিল তখন একজন ফকির আলীর কাছে সাহায্য চাইল এবং সেই ফকিরটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা। তখন আলী সেই 6 দিরহাম ফকিরটিকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলীর এই দানে অত্যন্ত খুশি হলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন একটি ঘোড়া দিয়ে। হজরত আলীর কাছে হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে 100 দিরহামের বিনিময়ে বাকিতে হজরত আলীকে ঘোড়াটি বিক্রি করলেন। আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে আবার বিক্রি করলেন 160 দিরহামের বিনিময়ে। আর সেই ঘোড়াটি কিনেছিল হজরত ইসরাফিল আলাইহিস সালাম। এতে করে আলীর 60 দিরহাম লাভ হয়ে যায়। আলী যখন 6 দিরহাম সেই ফকিরকে দান করেছিল ওই দানের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে আলীকে 60 দিরহাম পাইয়ে দিলেন। এরপর হজরত আলী সেই লাভের 60 দিরহাম দিয়ে তোমার জন্য বাজার সদাই করে নিয়ে গিয়েছিলেন। হে ফাতেমা, আলী সম্পর্কে তুমি সেদিন যে মন্তব্য করেছিলে এবং তুমি তাকে ভুল বুঝেছিলে তার জন্য আলীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মুখে এইসব ঘটনার বর্ণনা শুনে অনেক লজ্জিত হলেন এবং 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর একটি ঈদের দিনের ঘটনা। ঈদের দিন সকালে হজরত হাসান
এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে হযরত ফাতেমার কাছে বললেন, আম্মা জান, আজকে ঈদের দিন, সমস্ত ছেলেরা নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমরাও নানাজানের সাথে নতুন জামা কাপড় পরিধান করে ঈদগাহে যেতে চাই। ছেলেদের কাছ থেকে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসহায় হয়ে গেলেন। এরপর সে আর কোনো চিন্তা না করে ছেলেদেরকে বললেন, বাবারা, তোমরা গোসল করে আসো। গোসল করে এসে দেখবে তোমাদের নতুন জামা রেডি হয়ে গিয়েছে। এখন তোমাদের জামাগুলো দর্জির দোকানে আছে। মায়ের মুখে এই কথা শুনে দুই ভাই খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গোসল করতে গেলেন। এই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। কি করবেন কোনো কিছুই ভেবে পাচ্ছিলেন না। এরপর তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্না করতে থাকলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলেছি তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দিব, কিন্তু আমি নতুন জামা কোথায় পাব? তারা যদি গোসল করে এসে দেখে নতুন জামার ব্যবস্থা আমি করতে পারি নাই, তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এখন বলে দাও আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মোনাজাত শেষ করতেই দেখলেন তার দুই ছেলে হাসান ও হুসাইন দৌড়ে তার কাছে আসছে এবং তাদের হাতে একটি জামার প্যাকেট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে এইটা কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আমরা যখন গোসল করে বাড়িতে ফিরছিলাম তখন একজন লোক আমাদেরকে এই জামার প্যাকেটটি দিয়ে বলল, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের আজকের ঈদের নতুন জামা। এই ঘটনা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে নেওয়া কিছু ঘটে যাওয়া ঘটনা। আপনারা যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ঘটনাবলীর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন।